আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকাউন্ট হাব ডট আইওতে কাজ করার জন্য ফার্স্টে তুমি তোমার কম্পিউটার যেটি রয়েছে এটিকে সেট আপ করে নেবে। কাজের উপযোগী করে গড়ে তোলার জন্য তোমাকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজার থেকে তুমি এখান থেকে অ্যাড অপশন রয়েছে, এই অ্যাডে একটি ক্লিক দিবা। অ্যাডে ক্লিক দেওয়ার পর কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবা। তারপর যে কোনো একটি এই ব্রাউজারের নাম দিতে হবে। তো আমরা ব্রাউজারের নামটি দিচ্ছি W1, এর নামে আপাতত রাখলাম ওয়ার্ক1। এরপর আমরা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর আমি যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে এই লিঙ্কটি তুমি এই ব্রাউজারে ওপেন করবে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি। এখানে আমি কোথায় কি কাজ করতেছি এখানে আমি কন্ট্রোল সি যদি দিই তাহলে কিন্তু কন্ট্রোল ভি দিলে এখানে শো করতেছে যে আসলে আমি কোথায় কোথায় যাচ্ছি এবং কোথায় ক্লিক দিচ্ছি, তোমরা এটা আইডেন্টিফাই করতে পারবে। তো ফার্স্টে আমি আমার এই লিঙ্ক যেটি রয়েছে এটিকে আমি দিয়ে নিলাম। তারপর এটাকে ওপেন করলাম যে ব্রাউজারে আমরা কাজ করব। এটা যে ব্রাউজারে কাজ করব এভাবেই করতে হবে। এই লিঙ্কটা তোমরা সংরক্ষণে রেখে দিবে। টেলিগ্রাম ডাউনলোড, ওকে। তো এটাকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে তুমি তোমার ডেস্কটপের জন্য একটি টেলিগ্রাম ডাউনলোড করতে পারবা। তোমার ফোনও থাকবে। ফার্স্ট তুমি যে পিসিতে কাজ করবে সেখানে একটি ডাউনলোড করে দেবে। ডাউনলোড করে ইনস্টলেশন প্রসেস তো সব একই, শুধু নেক্সটে দিয়ে ইনস্টলেশন প্রক্রিয়া করতে হয়। জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল, এখান থেকে তোমাকে চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, এটা হচ্ছে চ্যানেলের লিঙ্ক। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি চ্যানেল ওপেন হবে, ওকে। জয়েন্ট চ্যানেলে যদি আমরা ক্লিক দিই তাহলে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ যেটি রয়েছে এটি ওপেন হয়ে যাবে। আমার ডেস্কটপে যে টেলিগ্রামটি ইনস্টলেশন করা রয়েছে, ওকে, এটি চলে আসলো। এই হচ্ছে আমাদের চ্যানেল। তুমি এটাতে জয়েন হয়ে যাবে। জয়েন নাওতে ক্লিক দিলে জয়েন হয়ে যাবে। এরপর রয়েছে জয়েন গ্রুপ, এখানেও সেম প্রসেস। ক্লিক দিব, তারপর ওপেন করব, তারপর এখান থেকে জয়েন হয়ে যাব, ওকে। এরপর ডাউনলোড গুগল ক্রোম ব্রাউজার। তোমার যদি ক্রোম ব্রাউজার না থাকে তাহলে এখান থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারো এই এক্সটেনশন থেকে। যে ব্রাউজার কাজ করবে সে ব্রাউজারে ইনস্টলেশন প্রক্রিয়াগুলো করবে। তুমি যেমন এই যে ব্রাউজারে আমি কাজ করব, কারণ এই ব্রাউজারে এই কয়েকটা 1 2 3 4 5 6 ছয়টা এক্সটেনশন অ্যাড করে নেব। তো ফার্স্টে যে এক্সটেনশনটি রয়েছে সেটা হচ্ছে মাল্টি লগইন। এই এক্সটেনশনটি আমাদের লাগবে। এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে দেব। এটা হচ্ছে এক্সটেনশন। তারপর এখান থেকে অ্যাড ক্রোম আমি অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে ইউজার এজেন্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার অ্যাড টু ক্রোম। এরপর রয়েছে নোব ক্যাপচা। আমরা যেসব কাজ করে থাকি সেখানে ক্যাপচা আসে, তো এই নোব ক্যাপচা এটি হচ্ছে অটো সলভার। এটি তোমাকে 100 পয়েন্ট দেয়, আর 100 পয়েন্টে প্রায় 5টা না 10টার মতো ক্যাপচা অটো ফিল আপ করে। আরো রয়েছে, আমি ফ্রি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। এরপর রয়েছে আইপি রয়েল, এটা তুমি করলে করতে পারো, আপাতত এটির দরকার নেই। এরপর হচ্ছে ওয়েবস্ক্রাইব, এটির দরকার রয়েছে অবশ্যই, এটি ফ্রি একটি ভিপিএন, তোমরা এটিকে অ্যাড করে নেবে। এটিকে অ্যাড করে নিলাম। এরপর ক্লিয়ার হিস্টোরি, তোমরা চাইলে এটি অ্যাড করতে পারো। এই ইউআরএলটি এখানে নেই, এটি চলে গেছে। তোমরা যদি এখানে গিয়ে সার্চ দিই ক্লিয়ার হিস্টোরি, যে এক্সটেনশনটি আমি রেখেছিলাম ওই এক্সটেনশনটি এখন আর নেই, হয়তো তারা ডিলিট করে দিয়েছে, তো এটি করা লাগবে না। তো আমরা কটা করলাম, 5টা এক্সটেনশন কিন্তু অ্যাড করে ফেললাম। তো এই 5টি এক্সটেনশন তুমি তোমার ব্রাউজারে অ্যাড করে দেবে। তো এখানে রয়েছে যে আইকন, এই আইকনে একটি ক্লিক দিবা। তারপরে যে মাল্টি লগইন এটিকে পিন আপ করে নিলাম। তারপর ওয়েবস্ক্রাইব এটিকে পিন আপ করে নিলাম। যেগুলো সবসময় লাগবে আমাদের এগুলো আমরা পিন আপ করে দিলাম। তো মাল্টি লগইনের কাজ কি? মাল্টি লগইনের কাজ হচ্ছে এখানে আমরা যদি ক্লিক দিই তাহলে ভিন্ন ভিন্ন ট্যাব ওপেন হলো। আমরা তো ফার্স্ট এখানে যে ক্লিক প্লাসে ক্লিক দিয়ে এক একটা ট্যাব নিতে পারি। এই ট্যাব আর এই মাল্টি লগইন ট্যাবটির ভিতরে পার্থক্য রয়েছে। মাল্টি লগইন ট্যাবটা আলাদা আলাদা ব্রাউজারের মতো কাজ করে। এটার জন্য তোমাকে
আলাদা একটি ব্রাউজার ওপেন করতে হবে না। এই ট্যাবের সাথে এই ট্যাবের কোনো কি নেই, মিল নেই। এই ট্যাবে তুমি যা কাজ করবে এটা কিন্তু এটার সাথে কোনো মিল নেই, এই কারণে মাল্টি লগইন দাও। বাট তুমি যদি এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে তারপর কাজ করো, তাহলে এক ট্যাবের সাথে আরেক ট্যাবের কিন্তু একটা মিল থাকে। তার মানে এক ট্যাবের ডাটা অন্য ট্যাবে চলে যায় অটো। এটি করা শেষ, তারপর ডাউনলোড এলডি প্লেয়ার। আমাদের এলডি প্লেয়ার লাগবে, তো এলডি প্লেয়ারটা আমরা ডাউনলোড করে নেবো এখানে ক্লিক দিয়ে, সেই এলডি প্লেয়ার ডট নেট। এখান থেকে তুমি ডাউনলোডে যে এলডি প্লেয়ার 4 ছিল আগে, ভার্সন ওরা চেঞ্জ করেছে, এখন 5 চলে আসছে, তোমরা এই 5টা ডাউনলোড করবা। ডাউনলোড করে এটা ইনস্টলেশন করে নেবা। তারপর রয়েছে মিমো, এই মিমো লাগবে। মিমো যেটি এটি অফলাইন, এটা ক্লিক দেওয়ার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি ডিরেক্ট লিঙ্ক যেটি সেটি দিয়ে দিয়েছি, তুমি এই লিঙ্কটি ওপেন করার সাথে সাথে এটি ডাউনলোড হয়ে যাবে। তারপর তুমি এটাকে ইনস্টল করবা। তারপর রয়েছে এবিজি, এটি হচ্ছে একটি ভিপিএন, এটি পেইড ভিপিএন। এটার অ্যাক্টিভ যে রয়েছে, অ্যাক্টিভ কে যেটি সেটি আমি দিয়ে দিব। তোমরা এখান থেকে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক দিয়ে তারপর তোমরা এটি ডাউনলোড করে দিবে। ডাউনলোড করে এটাকে ইনস্টলেশন করে রাখবা। পরে আমি এখানে যদি তুমি ডাউনলোডে ক্লিক দাও তাহলে এটি ডাউনলোড হয়ে যাবে 1.2 এমবি, খুবই ছোট একটি অ্যাপস। ওকে, এই পর্যন্ত তোমরা করে রাখো পরবর্তী ভিডিও আসার পর্যন্ত। তো আমি দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে যে এলডি প্লেয়ার এবং মেমো প্লেয়ার কি। এলডি প্লেয়ার তোমার ডাউনলোড করার পর এরকম চলে আসবে, এই যে এলডি মাল্টি প্লেয়ার। তুমি এখানে চলে আসবে, এখানে চলে আসার পর এখান থেকে তুমি এলডি প্লেয়ার গুলো অন করতে পারবে।